পশ্চিম ইরাকের ধূসর আকাশ, নিচে বিস্তৃত মরুভূমি। হঠাৎ বাতাসের বুক চিরে এক বিকট শব্দ, মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে গেল আকাশ। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমেরিকার ব্যয়বহুল একটি দানবীয় আকাশযান আগুনের গোলক হয়ে আছড়ে পড়ল মাটিতে। ধ্বংসস্তূপ থেকে বের হওয়া আগুনের লেলিহান শিখা যেন কেবল একটি বিমান নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যে এক বড় সড় আঘাতের সংকেত দিচ্ছিল। বিধ্বস্ত এই বিমানটি কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এটি মার্কিন বিমান বাহিনীর উড়ন্ত ফিলিং স্টেশন KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার। এটি সেই বিমান যা ছাড়া মার্কিন যুদ্ধ বিমানগুলোর পক্ষে দীর্ঘ সময় আকাশে টিকে থাকা অসম্ভব। কিন্তু কি ঘটেছিল সেই মুহূর্তে? কেন বিধ্বস্ত হলো এই গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। দর্শক, এই KC-135 বিমানটি বিধ্বস্ত হওয়ায় ইরান যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে পেন্টাগন। সাধারণত একটি যুদ্ধ বিমান আকাশে ওড়ার পর কয়েক ঘন্টার মধ্যেই তার জ্বালানি ফুরিয়ে আসে। ইরানের মতো বিশাল ভৌগোলিক এলাকায় অভিযান চালাতে হলে বিমানগুলোকে দিনের পর দিন আকাশে থাকতে হয়। সেখানেই ত্রাণকর্তা হিসেবে কাজ করে এই KC-135। এটি প্রায় 90,000 কেজি জ্বালানি বহন করতে পারে। মাঝ আকাশে একটি লম্বা নলের মাধ্যমে এটি অন্য যুদ্ধ বিমানের ট্যাঙ্কে জ্বালানি ভরে দেয়। এই সময় দুটো বিমান একে অপরের মাত্র কয়েক ফুট দূরত্বে থাকে। 1998 সালের হিসাবে এক একটি বিমানের দাম প্রায় $4 কোটি, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 460 কোটি টাকা। কিন্তু 2026 সালের মুদ্রাস্ফীতি অনুযায়ী এর বর্তমান মূল্য প্রায় 900 কোটি টাকা। এই রিফুয়েলিং বিমানটি হারিয়ে যাওয়া মানে হলো পেন্টাগনের জন্য কেবল আর্থিক ক্ষতি নয়, বরং কৌশলগত আঘাত। কারণ একটি রিফুয়েলার ছাড়া 1 ডজন ফাইটার জেটের কার্যকারিতা অর্ধেক হয়ে যায়। দর্শক, ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তের কারণ নিয়ে চলছে আর এক যুদ্ধ। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দ্রুততার সঙ্গে এক বিবৃতিতে দাবি করেছে এটি কোনো শত্রু ভাবাপন্ন দেশের হামলা বা নিজেদের গুলিতে ভুলবশত ভূপাতিত হয়নি। তাদের দাবি, অপারেশন এপিক ফিউরি চলাকালে আকাশের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তারা একে বন্ধুসুলভ আকাশসীমা বলে উল্লেখ করে বিষয়টিকে একটি যান্ত্রিক বা মানবিক ভুল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। তবে পর্দার আড়ালের গল্পটা অন্যরকম। বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরাক ভিত্তিক ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বলছে তারা তাদের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মার্কিন এই বিমানটিকে ভূপাতিত করেছে। সমরবিদদের মতে যুদ্ধের ময়দানে কোনো পক্ষই তাদের ক্ষয়ক্ষতির পূর্ণ সত্যতা শুরুতেই স্বীকার করে না। বিশেষ করে যখন কুয়েতের আকাশে এর আগে 3টি F-15E স্ট্রাইক ঈগল হারানোর ক্ষত এখনো টাটকা, তখন নতুন করে রিফুয়েলিং বিমান হারানোর দায় স্বীকার করা পেন্টাগনের জন্য চরম লজ্জাজনক। দর্শক, ইরাকের যে অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি ইরানপন্থী মিলিশিয়াদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে ব্ল্যাক বক্স বা বিমানের ধ্বংসাবশেষ যদি সঠিক সময়ে উদ্ধার করা না যায়, তবে মার্কিন সামরিক প্রযুক্তি রাশিয়া বা ইরানের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অন্যদিকে ইরান এই যুদ্ধে তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে আমেরিকাকে হাজারো ছোট ছোট ক্ষতে রক্তাক্ত করার কৌশল নিয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ভুলবশত নিজেদের বিমান ভূপাতিত হওয়া বা ইরাকের আকাশে রিফুয়েলার বিধ্বস্ত হওয়া সবই প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন মার্কিন বাহিনীর জন্য এক গোলক ধাঁধায় পরিণত হয়েছে। দর্শক, মার্কিন সামরিক বাহিনীর জন্য বৃহস্পতিবার দিনটি ছিল অভিশপ্ত। একদিকে যখন ইরাকের মরুভূমিতে বিমান বিধ্বস্তের ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, ঠিক তখনই সৌদি উপকূলের অদূরে লোহিত সাগরে মার্কিন নৌসেনার গর্ব বিশ্বের অন্যতম দামি যুদ্ধজাহাজ USS জেরাল্ড ফোর্ড অগ্নিকাণ্ডের খবর আসে। পেন্টাগন দাবি করেছে জাহাজের লন্ড্রি থেকে এই আগুনের সূত্রপাত এবং এটি কোনো যুদ্ধজনিত ঘটনা নয়। কিন্তু কাকতালীয়ভাবে
একই দিনে বিমান বিধ্বস্ত আর রণতরীতে অগ্নিকাণ্ড মার্কিন বাহিনীর গোয়েন্দা ও সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাকেই ফুটিয়ে তুলছে। সেন্টকমের দাবি অনুযায়ী অগ্নিকাণ্ডে 2 নৌসেনা আহত হলেও জাহাজের বিশেষ কোনো ক্ষতি হয়নি। তবে যুদ্ধের এই উত্তাল সময়ে এমন অঘটন মার্কিন বাহিনীর মনোবলকে বড় ধরনের ধাক্কা দিয়েছে। দর্শক, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে গিয়ে ঘরে বাইরে চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প যখন অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকে কোণঠাসা করার পরিকল্পনা করেছিলেন, তিনি হয়তো ভাবেননি ঘরের মধ্যেই তাকে এত বড় বিরোধিতার মুখে পড়তে হবে। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় এবং ইপসোসের সাম্প্রতিক জরিপগুলো ট্রাম্প প্রশাসনের জন্য অশনি সংকেত। 53% আমেরিকান ভোটার ইরানের বিরুদ্ধে এই অভিযানের সরাসরি বিরোধিতা করেছেন। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো 74% নাগরিক কোনোভাবেই মধ্যপ্রাচ্যে মার্কিন স্থলসেনা দেখতে চান না। ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ এবং প্রভাবশালী রক্ষণশীল কণ্ঠস্বর টাকার কার্লসন এই যুদ্ধকে পৈশাচিক বলে অভিহিত করেছেন। তার মতে উপদেষ্টারা ট্রাম্পকে ভুল বুঝিয়ে এই যুদ্ধের পথে ঠেলে দিয়েছেন। কার্লসন মনে করেন মার্কিন জনগণের স্বার্থ এই যুদ্ধে নেই, বরং এটি একটি অপ্রয়োজনীয় মানবিক ও আর্থিক বিপর্যয় ডেকে আনছে। ট্রাম্প অবশ্য তাকে আমেরিকা ফার্স্ট নীতির পরিপন্থী বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু এতে দলের অভ্যন্তরের ফাটল স্পষ্ট হয়ে পড়েছে। দর্শক, ইরাকের আকাশে KC-135 এর পতন কেবল একটি যান্ত্রিক বিচ্যুতি নয়, এটি একটি সতর্ক বার্তা। আধুনিক মারণাস্ত্র আর অঢেল অর্থ থাকলেও প্রতিকূল ভূ রাজনীতি আর প্রবল জনরোষের মুখে যে কোনো পরাশক্তি খেই হারিয়ে ফেলতে পারে। পেন্টাগন যতই দুর্ঘটনার কথা বলুক, মধ্যপ্রাচ্যের ধুলোয় মার্কিন শ্রেষ্ঠত্ব যে চূর্ণ বিচূর্ণ হচ্ছে তা মেরামত করা হোয়াইট হাউসের জন্য হিমালয় সম চ্যালেঞ্জ। এই যুদ্ধের মূল্য কেবল ডলারে নয়, বরং 7 জন মার্কিন সেনাদের রক্ত আর শত শত আহত সৈনিকের দীর্ঘশ্বাসে পরিশোধ করতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই চোরাবালিতেই সমাধি লাভ করবে? ইরাকের আকাশে বিধ্বস্ত সেই বিমানের ধোঁয়া যেন সেই প্রশ্নই রেখে যাচ্ছে।